একটি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের আমলে কাহাত আসলো। কাহাতকে আপনারা বাংলায় বলেন দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ আসলো, অর্থাৎ অভাব দেখা দিল, ফসল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, মাঠ শুকিয়ে গেছে। এমনই অবস্থার মধ্যে মানুষ মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে আপনি তো নবীউল্লাহ, আপনি তো নবী আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি নাযিল করেন। যা কাহাতুন আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের উপরে কাহাত আসলো। তো মূসা আলাইহিস সালাম খারাজা মূসা আলাইহিস সালাম সালাসাতা ইয়ামিন, মূসা আলাইহিস সালাম মানুষের আবদারের পরে 3 দিন পর্যন্ত মাঠে গেল। মাঠে গিয়ে 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলো আর তওবা আল্লাহর কাছে বললো যে আল্লাহ আপনি বৃষ্টি নাযিল করেন। কিন্তু 3 দিন পর্যন্ত দোয়া করার পরেও মূসা কালিমুল্লাহর দোয়া কবুল হলো না। তখন মূসা আলাইহিস সালাম মুশরিকরা, আর মানুষও তো ভালো মন্দ সব জায়গায় থাকে, তাই মূসা আলাইহিস সালামের প্রতি এখন ভুল ধারণা কিংবা অন্যরকম মন্তব্য করতে লাগলো যে আসলে আমরা তো মনে করতামই মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, সেই মূসার দোয়াই তো ওনার আল্লাহ কবুল করলো না। এই ধরনের ধারণা মনের মধ্যে ঢুকলো, মানুষ দুর্বল হতে লাগলো। এদিক দিয়ে মূসা আলাইহিস সালাম খুব শর্মিন্দা যে আল্লাহ 3 দিন পর্যন্ত এতগুলি মানুষকে নিয়ে আমি পুরা জাতিকে নিয়ে মাঠে গেলাম, দোয়া করলাম, আর আপনি দোয়া কবুল করলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুঃখিত শর্মিন্দা ভাব নিয়ে আল্লাহর কাছে বললেন, ইয়া ইলাহি কুল্লু ইবাদিকা খারাজু সালাসাতা ইয়ামিন ফালাম ইফতাউ। ইয়া আল্লাহ 3 দিন পর্যন্ত আমি সমস্ত মানুষজনকে নিয়ে মাঠে নামলাম, কিন্তু আপনি বৃষ্টি দিলেন না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা ইলা মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে আর মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বললেন যে মূসা লা তাস্তাজিবু দুআ কওমিন ফীহি নামারুন। হে মূসা শোনো, আমি সেই দলের দোয়া কবুল করি না যেই দলের মধ্যে একজন চুগলখড়ি করনেওয়ালা থাকে। অর্থাৎ এই দলের মধ্যে যদি একজন চুগলখড়ি করনেওয়ালা থাকে, একজন গীবত করনেওয়ালা থাকে, তাহলে সেই একজনের কারণে পুরো মাঠের মানুষের দোয়া কবুল হবে।